নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে বিশ্বরূপ দর্শনে স্বাগত। সীমান্ত নিরাপত্তা নাকি সংঘাতের কারণ? ভারত বাংলাদেশ ফেন্সিং ইস্যু। দুই দেশের মধ্যে চুক্তি করতে সময় লাগে, কারণ ঐতিহাসিক, ভৌগোলিক ও রাজনৈতিক বিষয়গুলো জটিল এবং সংবেদনশীল। ভারত ও বাংলাদেশের সীমান্ত চুক্তি, ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্ট বা এলবিএ, 2015 সালে বাস্তবায়িত হয়, যা উভয় দেশের সম্পর্ক মজবুত করেছিল। তবে সাম্প্রতিক পরিস্থিতি ইঙ্গিত দিচ্ছে, সীমান্ত ইস্যুতে নতুন করে উত্তেজনা তৈরি হচ্ছে। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার সম্প্রতি সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার বিষয়ে আপত্তি জানিয়েছে। ভারত সরকার তাদের যুক্তি হিসাবে দেখাতে চাইছে, এই বেড়া চোরাচালান, মানব পাচার ও অনুপ্রবেশ রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করবে। কোন পরিপ্রেক্ষিতে এই রকম ঘটনা ঘটছে আর তাতে দুই পক্ষের কি যুক্তি, তাই আমরা আলোচনা করব আজকের ভিডিওতে। ভারত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে সমন করে জানিয়েছে যে তাদের সীমান্ত বাহিনী ও প্যারামিলিটারি ফোর্সের আচরণ 1975 সালের চুক্তি লঙ্ঘন করছে। এর আগে ঢাকায় ভারতের হাইকমিশনারকে সমন করা হয়েছিল। বাংলাদেশের পক্ষ থেকে অভিযোগ উঠেছে, ভারতের কাঁটাতারের বেড়া তাদের সীমান্তে সমস্যা তৈরি করছে। ভারতের পক্ষ থেকে বলা হয়েছে, চুক্তি অনুযায়ী সমস্ত কাজ করা হচ্ছে এবং এই বেড়া দেওয়া হচ্ছে দেশের নিরাপত্তার স্বার্থে। বাংলাদেশের মন্ত্রীরা অভিযোগ তুলেছেন, ভারত সীমান্তে ফেন্সিং বা বেড়া দিয়ে 1974 সালের ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্ট এবং 1975 সালের যৌথ নির্দেশিকা লঙ্ঘন করা হচ্ছে। বিশেষত পশ্চিমবঙ্গের মালদা জেলার কাছাকাছি কালিয়াচক এলাকায় সীমান্তে সিঙ্গেল রো ফেন্সিং নিয়ে আপত্তি জানানো হয়েছে। ভারত এবং বাংলাদেশের মধ্যে সীমান্ত ব্যবস্থাপনার নানা চ্যালেঞ্জ রয়েছে, যার মূলে রয়েছে 1975 সালের ভারত বাংলাদেশ যৌথ গাইডলাইন। এই গাইডলাইন অনুযায়ী আন্তর্জাতিক সীমান্ত বা জিরো লাইন থেকে 150 গজের মধ্যে কোনো ধরনের ডিফেন্স স্ট্রাকচার তৈরি করা নিষিদ্ধ। ডিফেন্স স্ট্রাকচার বলতে মূলত বাংকার, মিসাইল স্থাপন বা ল্যান্ড মাইন্সের মতো প্রতিরক্ষা অবকাঠামো বোঝানো হয়। ভারত মনে করে কাঁটাতারের ফেন্সিং প্রতিরক্ষা অবকাঠামোর মধ্যে পড়ে না, বরং এটি সীমান্ত সুরক্ষার জন্য একটি প্রতিরোধ ব্যবস্থা। কিন্তু বাংলাদেশ এটিকে ডিফেন্স স্ট্রাকচার হিসেবে গণ্য করে এবং এই কারণেই আপত্তি জানায়। সীমান্ত এলাকায় অনেক সময় গ্রামের বাড়ি বা জনবসতি ফেন্সিং লাইনের খুব কাছাকাছি পড়ে যায়। এর ফলে ফেন্সিং করার সময় স্থান নির্ধারণ নিয়ে দ্বন্দ্ব সৃষ্টি হয়। বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনীর দাবি, ভারত সীমান্তে একতরফা সিদ্ধান্ত নিচ্ছে। ভারতের পরিকল্পনায় সীমান্ত এলাকায় সিসিটিভি ক্যামেরা বসানো রয়েছে, যা নিরাপত্তাকে আরও জোরদার করতে পারে। ভারতীয় সীমান্ত সুরক্ষা বাহিনী, বিএসএফ, নতুন প্রযুক্তি ও সরঞ্জাম ব্যবহার করে সীমান্তকে আরও সুরক্ষিত করার পরিকল্পনা করেছে। তবে বাংলাদেশ সরকারের আশঙ্কা, এই ক্যামেরার মাধ্যমে ভারত তাদের ভূখণ্ডে নজরদারি করতে পারে। এর ফলে 1975 সালে দুই দেশের মধ্যে হওয়া সীমান্ত চুক্তি নিয়ে আলোচনার প্রয়োজনীয়তা এখন আরও জোরালো হচ্ছে। ভারত বাংলাদেশের 4000 কিলোমিটার দীর্ঘ সীমান্তের বেশিরভাগটাই অন্তর্ভুক্ত পশ্চিমবঙ্গের সাথে। এর মধ্যে 3000 কিলোমিটারের বেশি অংশে ফেন্সিং করা হয়েছে। তবে নদী বা জমি অধিগ্রহণজনিত সমস্যার কারণে অনেক জায়গায় এখনও ফেন্সিং অসম্পূর্ণ। এই সীমান্ত এলাকায় প্রায়ই নিরাপত্তা সংক্রান্ত সমস্যা দেখা দেয়। তাই সীমান্তে ফেন্সিং অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ভারত বলছে, সীমান্ত ফেন্সিং অনিয়ম রোধ ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজন। তবে পশ্চিমবঙ্গে জমি অধিগ্রহণ নিয়ে সমস্যা দেখা দিয়েছে। স্থানীয় মানুষদের ক্ষোভ এবং জমি নিয়ে টানাপোড়েনের কারণে ফেন্সিং কাজ ধীর গতিতে এগোচ্ছে। সীমান্ত নিয়ে এই ধরনের মতভেদ নতুন কিছু নয়, তবে আলোচনার মাধ্যমে এই সমস্যাগুলোর সমাধান সম্ভব। ভারত ও বাংলাদেশ দুদেশের মধ্যে সুসম্পর্ক বজায় রাখতে এবং সীমান্ত সমস্যার সমাধান করতে ন্যায্য ও নিরপেক্ষ নীতি গ্রহণ করা প্রয়োজন। দুই দেশের মধ্যেকার আগের চুক্তি অনুযায়ী সীমান্ত ব্যবস্থাপনা ও ফেন্সিং পরিকল্পনাকে বাস্তবায়ন করা জরুরি, যাতে উভয় দেশই উপকৃত হয়। ভিডিওটি পছন্দ হলে লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান আর শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিন। আরও আকর্ষণীয় কন্টেন্ট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, নিরাপদ থাকুন, আবার দেখা হবে।